মিরিঞ্জা ভ্যালিতে সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশের সাথে এত মজাদার একটা খিচুড়ি খেলাম, সাথে ছিল কক্সবাজারের সমুদ্রের উত্তাল ঢেউ এবং রাজকীয় আপ্যায়ন। ভিডিওটি শুরু করছি মিরিঞ্জা ভ্যালি থেকে। মিরিঞ্জা ভ্যালিতে সেদিন সকাল 5টায় ঘুম থেকে উঠেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছিল। আগের দিন যতটা কষ্ট করে পাহাড়ে উঠেছিলাম, সেই কষ্টটা একদমই সার্থক মনে হচ্ছিল। এত সুন্দর একটা পরিবেশ, সাথে এত সুন্দর একটা রুম উপভোগ করতে করতে চলে এসেছিল আমাদের নাস্তাটা যদিও ক্যান্টিনে যেয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই বাজে হয়েছিল। তাই আমার হাজবেন্ড একাই ক্যান্টিনে গিয়েছিল। আমি আর আমার বাচ্চারা রুমেই ছিলাম, আর আমাদের খাবারটাও নিয়ে এসেছিল। খাবারটা খেতে খুবই মজা হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়ো করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে, যেহেতু আমাদের 10টা বাজেই চেক আউট ছিল। কক্সবাজারে যেয়ে সেখানকার আবহাওয়া এবং সমুদ্রের উত্তাল ঢেউ দেখে আরও মনটা জুড়িয়ে গিয়েছিল। যদিও বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভালোই লাগছিল। কিন্তু এই বৃষ্টিতে ভিজে আমার ওই যে ঠান্ডা লেগেছে আজকে পর্যন্তও কমেনি, তাই আমার কণ্ঠস্বর এরকম শোনা যাচ্ছে। কক্সবাজারে এসে আমার থেকে বেশি এনজয় করেছে আমার বাচ্চারা। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপর দুপুরের সময় চলে গিয়েছিলাম খাবার খেতে। সেখানকার রেস্টুরেন্টে একদম রাজকীয় আপ্যায়ন শুরু হয়ে গিয়েছিল। রাজকীয় কেন বলছি, কারণ অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় সেখানে খাবারের বিলটাও রাজকীয় এসেছিল। খাবারের প্রাইসের তুলনায় তাদের টেস্টটা ওইরকম অ্যাক্সেস ভালো ছিল না, কিন্তু ভালো ছিল মোটামুটি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তখনও বৃষ্টি পড়েই যাচ্ছিল। আমাদের পুরা ট্যুরটা একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গিয়েছে। লাস্ট একদিন খালি একটু রোদ পেয়েছিলাম। অনেকক্ষণ জার্নি করার পর সেখানে গিয়ে মনটা একদম হতাশ হয়ে গিয়েছিল, কারণ যে ভিউটা আমরা দেখছিলাম সেটা দিনের বেলায় দেখতে বেশি ভালো লাগতো। যাই হোক, সেখান থেকে এসে একটু রেস্ট নিয়ে হোটেলে, তারপর রাত 11টার দিকে চলে এসেছিলাম একটু ফিশ বারবিকিউ খেতে। তো এখানে সবাই ফিশগুলো চয়েস করছিল, আমিও দেখছিলাম। তারপর আমাদের খাবারটা দিয়ে দিয়েছিল। খাবারটা খেতে খুবই মজা হয়েছিল। খাবার খেয়ে রাতে আরেকটু সমুদ্র দেখে আমরা হোটেলে ব্যাক করেছিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।